আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামি আস-সালাফির মহিলা শাখা মহিলা সালাফিয়া মাদ্রাসা রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত। 2004 সালে মাত্র 12 জন ছাত্রী দিয়ে এই মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আমরা এটাই চাইবো যে সকলে দোয়া করবেন এই মার্কাজটিকে যেন আল্লাহ কবুল করে নেন, কারণ সহি আকীদা সহি আমলের মার্কাজ বাংলাদেশে খুবই কম, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো একেবারে নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ এখানে আবাসিক 5টি ভবন হবে, বড় বড় 6 তলা থেকে 10 তলা পর্যন্ত 5টি ভবন হবে, আর একাডেমিক ভবন হবে 2টি 7 তলা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হবে একটা 5 তলা এবং আবাসিক কোয়ার্টার হবে একটা 5 তলার সামনে। এই মূল মোটামুটি 10টি ভবন এখানে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে হবে। এই মার্কাজের প্রতি খেয়াল করবেন, নজর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দ্বিতীয়বারের মতো এখানে জমা হয়েছি এই 8তলা বিল্ডিংয়ের বেসমেন্ট ঢালাইয়ের জন্য। ইতিমধ্যে এখানে প্রায় 9 মিলিয়ন টাকা খরচ হয়ে গেছে। বাকি 8তলা শেষ করতে কেমন লাগতে পারে আপনারা ধারণা করে নিন। এজন্য আমরা দেশের এবং বিদেশের সকল দাতা ভাই বোনদের প্রতি আবেদন জানাচ্ছি, তারা এই নেকির কাজে অংশগ্রহণ করবেন যাতে কাজটা সম্পূর্ণ হতে আমাদের জন্য সহজ হয়ে যায়। ইস্তেমানা হেনা মারাতন সানিয়াতন হাজরুল আসাসি লিসাব্বিল কওয়াম ওয়াল কায়েমিন للمركز الإسلامي السلفي فرع البنات. هذا البناء إن شاء الله قد تتم إلى 8 طبق. اليوم هذا الدور الأول التحتاني. حتى اليوم أنفقنا في هذا البناء حوالي 9 مليون টাকা. ندعو الله تعالى أن يوفقنا لإتمام هذا البناء وأن يوفقنا المتورعين لإنفاق في هذا المركز السلفي في نودا بڑا راجشاهي. علما أن هذا المركز هي أكبر المراكز في بنغلاديش للسلفيين. علما لأن الدعوة السلفية في بنغلاديش الحمد لله تجري من هذا المركز إلى أنحاء البلاد. نرجو للمتبرعين أن ينفقوا لهذا المشروع. عندنا موجود معي أمين العام لجمعية تحريك أهل الحديث بنغلاديش الأستاذ محمد نور الإسلام، وأمين التنظيم الأستاذ محمد سراج الإسلام، وأمين الدعوة والتبليغ دكتور سخوات حسين، وكذلك رئيس جمعية شبان أهل الحديث الدكتور أحمد عبد الرزاق وأعوانهم. كلنا موجود هنا هذه الحفلة المباركة. وصلى الله تعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. সবাই দোয়া করে আল্লাহ পাক যেন এটা পূর্ণ করতে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের স্থায়ী কর্মসূচির মধ্যে এই মহিলা মাদ্রাসার 8তলা বিল্ডিংয়ের বেজ ঢালাই মোহতারাম আমিরে জামাতের মাধ্যমে আজকে শুরু হলো। আল্লাহ এটা যেন আমাদের কিয়ামতের সাদকা জারিয়া হিসেবে গ্রহণ করেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকাল এবং পরকালে তার মঙ্গল এবং কল্যাণ রহমত দান করুন আল্লাহ। আর এখানে যারা উপস্থিত আছেন, যারা বিভিন্ন এলাকার থেকে এসেছেন এবং আজকের এই স্থায়ী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সবার জন্যই আমরা দোয়া করি। আপনারা যে যেখানেই থাকুন না কেন এর প্রতি নেক নজর রাখবেন এবং যেখান থেকে যেভাবে সম্ভব দান করে এটা যেন সম্পূর্ণ হয় সে বিষয়ে আপনারা
নজর রাখবেন। আল্লাহ যেন আপনাদের উপর রহম নাজিল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল হাদিস আন্দোলন বাংলাদেশ এর অন্যতম মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় মুহতারাম আমির জামাত আজকে বেশ ঢালাই শুরু করেছেন। আল্লাহ আমাদের এই কাজকে যেন ত্বরান্বিত করেন, খুব তাড়াতাড়ি সম্পন্ন করার তৌফিক দেন। এজন্য আপনারা দোয়া করবেন এবং সবার কাছে আমাদের অনুরোধ যে এই নেকির কাজে সবাই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার, কর্মকর্তা, কর্মচারী, যারা যে পর্যায়ে আছেন, সবাইকে বলছি আল্লাহ পাক আপনাদের সমস্ত কাজ দেখছেন, সমস্ত কথা শুনছেন। এমনকি মনের মধ্যেও যদি কোনো কল্পনা থাকে সেটাও আল্লাহ জানেন। অতএব এই নেকির কাজে শুধু অর্থ দিয়ে নয়, আপনাদের পূর্ণ আন্তরিকতা আমরা কামনা করি। বুঝতে পারছেন? আমরা কিন্তু কেউ এখানে চৌকিদার নই, আমরা চলে যাবো যার যার ঘরে, কাজটা আপনারাই করবেন। যদি আপনারা সুন্দরভাবে করেন কাজটা সুন্দর হবে, আপনারা যদি খারাপ করেন আল্লাহ দেখবে, ধরা কিন্তু পড়বেনি। এই মাদ্রাসা, মসজিদ ইত্যাদি ধর্মীয় কাজে দুনিয়ার দিকে খেয়াল না করে আখিরাতের দিকে খেয়াল করে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে চরিত্রবান লোক, সবচেয়ে ভালো মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ রসুল জবাব দিচ্ছেন চরিত্রবান মানুষ। তারপর বলা হচ্ছে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দুনিয়ায় থাকতে পরকালের পাথেও সঞ্চয় করে, সে হলো সবচেয়ে বিচক্ষণ মানুষ। তা আপনারা যারা এই কাজে লেগেছেন, একবারে ইঞ্জিনিয়ার থেকে রাজমিস্ত্রি পর্যন্ত, জোগাড়ি পর্যন্ত, প্রত্যেকটা মানুষ কিন্তু এই নেকির কাজে জড়িত। তাই আপনাদের কাছে আমাদের আপিল রইল, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। অর্থ পয়সা করি, সারা জীবন কামাই করি, কিন্তু এইসব কাজের সুযোগ সবার ভাগ্য হয় না। আপনাদেরকে যে আল্লাহ পাক এই কাজে আনিয়েছেন, এজন্যই আল্লাহ কাজে শুকরিয়া আদায় করুন। এই কাজটা যেন আল্লাহ পাক আপনাদের হাত দিয়ে সমাপ্ত করার তৌফিক দান করেন। আমার দাবি রইল, খেয়াল করছেন তো বাবা, তোমরা যারা আজ বুঝতে পারছো তো, ওই একটা ঝুড়ি ওঠে বা মাথায়, মনে রাখবো এই ঝুড়ি নামানোর সময় আল্লাহ আমাকে দেবে না, হয়তো রুহু চলে যাবে। এই ঝুড়ি যেন আমার পরকালে মুক্তির ওসিলা হয়। কথা বুঝলে? টাকা পয়সা বড় জিনিস না, বড় জিনিস হলো এইগুলা। তোমার অন্তর আল্লাহ দেখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল-মারকাজুল ইসলামি আস-সালাফি মহিলা শাখার আজকে 8তলা ভবনের ফাউন্ডেশন বেসমেন্ট ঢালাই শুরু হলো। মোহতারাম আমির জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে উদ্বোধন করলেন। আপনারা আমাদের সাথে অনেকে যারা আছেন লাইভে, দেশে বিদেশ থেকে আপনারা যারা দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের অবগতির জন্য বলছি, এই মাদ্রাসাটি রাজশাহী মহানগরীর আল-মারকাজুল ইসলামি আস-সালাফির অনতি দূরে মহিলা সালাফিয়া মাদ্রাসা 9 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। এখানে টিনশেড আকারে 2011 সাল থেকে এই ক্যাম্পাসে আমরা মাদ্রাসা শুরু করেছি। তার আগে শুরু হয়েছিল 2004 সালে। এই দীর্ঘ 11 থেকে নিয়ে আজকে 9 বছর যাবৎ অত্যন্ত কষ্ট করে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা লেখাপড়া করেছে। টিনশেডের মধ্যে প্রচণ্ড গরমে, রাজশাহী এমনি জানেন গরমের দেশ, প্রচণ্ড গরমে কষ্ট করে তারা পড়াশোনা করছে এখনও। তো এই পুরো ক্যাম্পাসটির উপরে একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, যার এটি হলো প্রথম বিল্ডিং। 8তলায় ভবনটি হচ্ছে আবাসিক ভবন। তারপরে আরও এর পাশে, দক্ষিণ পাশে আরেকটি 6তলা ভবনের, সেটাও আমাদের অনুমোদন হয়ে আছে। এটা আমরা কিছু দূরে গিয়ে আমরা আশা রাখছি সেই ভবনটার আমরা ফাউন্ডেশন দেবো ইনশাআল্লাহ। এরপর আমাদের একাডেমিক ভবন যেটা দরকার ক্লাসের জন্য, পর্যায়ক্রমে সেই বিল্ডিং আমরা হাত দেওয়ার ইচ্ছা আছে আমাদের। তা আল্লাহ তৌফিক দিলে এই ক্যাম্পাসটা যদি সম্পূর্ণভাবে গড়ে ওঠে, আমরা আশা করছি বাংলাদেশের অত্যন্ত সুন্দর ক্যাম্পাস এটি হবে এবং সুন্দর পরিবেশটা এখানে পাবে ইনশাআল্লাহ। তো এবং আমাদের সন্তানদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য একটা নিরাপদ শিক্ষার স্থান হিসেবে এটা গণ্য হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের কাছে আমাদের আপিল, যে যেখান থেকে আমাদের কথা শুনছেন, অন্তর খোলাভাবে আপনারা দান করবেন যেন আমরা এই কাজটা করতে পারি। আপনারা শুনেছেন বহু টাকার প্রয়োজন। এই ফাউন্ডেশনে, এই বিল্ডিংয়ের পাইলিংয়ে আমাদের প্রায় 1 কোটি টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। তারপর এখন তো আজ কেবল ঢালাই শুরু হলো, কি পরিমাণ টাকা যাবে 8তলা পর্যন্ত, বহু টাকার ব্যাপার, প্রায় 5-6 কোটি টাকা খরচ হয়ে যাবে সম্ভবত 4-5 তলা পর্যন্ত যেতেই। তো এইটা কোনো সরকারি অনুদানে প্রতিষ্ঠান চলে না, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের অনুদান, আপনাদের সহযোগিতাতে চলে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আল্লাহর এই দ্বীনি প্রতিষ্ঠানের কাজ চলবে। সহযোগিতা না আসলে তা কাজও বন্ধ হয়ে যাবে।
আমরা আশা করছি আপনারা সকলে সহযোগিতা করবেন এই ক্যাম্পাসটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এবং অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনারা পাবেন, তাহারিকে আছে আমাদের অ্যাকাউন্টে, সরাসরি আপনার টাকা পাঠিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ইসলামী কমপ্লেক্সের যে অ্যাকাউন্ট নাম্বার, আল রাফা ইসলামী ব্যাংক রাজশাহী শাখা, সেই অ্যাকাউন্ট নম্বরে টাকা দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের এই প্রচেষ্টাকে তিনি কবুল করুন, আমিন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের এই ফাউন্ডেশনের উদ্বোধন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, আমাদের মিস্ত্রি সাহেব, একজন রড মিস্ত্রি, উনি একটু কথা বলতে চাচ্ছেন, আমরা তার কথাটা শুনে আমরা বৈঠক ভঙ্গ দোয়া করব। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে নহটা পশ্চিম পুঠিয়াপাড়া। আমি রড মিস্ত্রির ডিপার্টমেন্টে কাজ করি। তা আমার বাবা মাগফিরাতের জন্য আমি 1000 টাকা এখানে দান করলাম। আমার আর বলার কিছু নাই। স্যারেরা যে কথাগুলা বলেছে আমার খুব খুব সুন্দর লেগেছে। আখিরাতের জন্য যেসব কথাগুলা বলেছে আমার খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলে বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।